কি ভাইয়া তোমাকে বলছে তুমি ঘর জামাই থাকতেছে এই বাসায়? শুধু তাই না, সে আমাকে ঘর জামাই বলছে। সে বলছে কি ব্যাপার, তোমার কেমন চলতেছে দিনকাল, কি লাইফের তোমার প্ল্যান, এভাবে বেকার আর কতদিন থাকবা। তারপর লাইফ নিয়ে কোনো প্ল্যানিং করলে কি করবে না করবে? জি ভাইয়া, মাত্র তো বিয়েটা হলো, একটু সবকিছু গোছায় নিয়ে করে ফেলবো ভাইয়া। শোনো, কোনো ভাই চায় না তার বোনের হাজব্যান্ড বেকার থাকুক, কিছু একটা করুক, কারণ দিন শেষে টাকাটা তো ব্যাপার। আবার নিজেরা নিজেদের টাকায় ভাড়া থাকবা বলছো, তাই না? জি। তো চাকরি বাকরির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছ? জি ভাই, আমি চাকরি খুঁজতেছি, আশা করি ভাই খুব তাড়াতাড়ি পেয়ে যাবো ভাইয়া। চাকরি তো আর অত সহজ না, চাকরি তো আর হুট করে পাওয়া যায় না। স্যান্ডেলের সোল ক্ষয় হয়ে যায়, তারপর চাকরি পাওয়া যায় না। শোনো, তোমার একটা কথা বলি। আমার একটা বন্ধু আছে, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওর সাথে অলরেডি আমি কথা বলেছি। ও খুব হ্যান্ডসাম স্যালারিতে তোমার জন্য একটা চাকরি রেডি করছো। তুমি জাস্ট ওর সাথে দেখা করো, আমার কথা বলো, চাকরিটা হয়ে যাবে, দ্রুত গিয়ে জয়েনটা করে ফেলো। আর এইসব কথা বিপাশাকে বলার দরকার। জি ভাইয়া, ঠিক আছে। তাহলে দ্রুত ওর সাথে দেখা করো। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। শোনো, কীভাবে দেখা করবো? কিভাবে দেখা করবো? মানে ঠিকানা নিচ্ছ না, ফোন নাম্বার নিচ্ছ না, তোমার কি চাকরির প্রতি ইন্টারেস্ট? না ভাইয়া, আছে ভাইয়া, আপনি ঠিকানাটা দেন, আমি কথা বলি। অনেক বড় চাকরি, সম্মানের চাকরি, ঠিক আছে? আর আমি বলছি যে তুমি অনেক ভালো, সিনসিয়ার, সব বলছি আমি। জি ভাইয়া। তাহলে আমি এক কাজ করি, তোমার ফোনে মেসেজ করে ঠিকানা আর নাম্বারটা দিয়ে দিই। তুমি ফোন করে আমার নাম বলবে, রেফারেন্স করবে, তারপরে যখন দেখা করতে বলবে গিয়ে দেখা করবে। ঠিক আছে। ঠিক আছে, ওকে, যাও। ওয়ালাইকুম সালাম। তো বোকাই রয়ে যাবে নাকি স্বাভাবিক জীবন? ফোন নাম্বার ঠিকানা না নিয়ে বলে ঠিক আছে দেখা করবো? চাকরির প্রতি মনে হচ্ছে কোনো আগ্রহ নেই। খুঁজে দেখো আর চাকরি কীভাবে পাওয়া যায়। না, ঠিকঠাকই আছে। হ্যাঁ, আচ্ছা শোন, আমরা খুব তাড়াতাড়ি একটা সেলিব্রেশন প্ল্যান করব, তখন আমি অবশ্যই তোকে জানাবো। তখন কিন্তু একদম না করতে পারবি না, ঠিক সময় মতো চলে আসবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকতে, আল্লাহ হাফেজ। কি মানে? যেই জিনিসে ভয় পাইতেছিলাম সেটাই তো হইলো। এই জন্য আমি তোমার এই বাসায় আসতে চাইনি। মানে? মানে কি বুঝতেছো না? আমার তো কথা শোনাই দিচ্ছে। তোমাকে কথা শোনায় দিচ্ছে? কে? কে শুনাইতে পারে? তোমার এই বাসায় আসেই কয়জন মানুষ, আর কে শুনাইতে পারে তুমি বুঝতেছো না? ভাইয়া শুনেছে, বিপ্লব ভাইয়া। ভাইয়া? ভাইয়া তোমাকে কথা শুনেছে? জি। কি বলছে ভাইয়া তোমাকে? কি বলবে? আমি তোমাকে বিয়ের পরপরই বললাম যে এই বাসায় আমি আসবো না, আসলে আমাকে শুনতে হবে আমি ঘর জামাই থাকি, আমি একটা বেকার ছেলে, বেকার ছেলেকে তুমি বিয়ে করছো। এই কথাগুলো তিনি আমাকে ডেকে নিয়ে সুন্দরভাবে মাথা ঠান্ডা অবস্থায় আমাকে বলছে। কি ভাইয়া তোমাকে বলছে তুমি ঘর জামাই থাকতেছে এই বাসায়? শুধু তাই না, সে আমাকে ঘর জামাই বলছে। সে বলছে কি ব্যাপার, তোমার কেমন চলতেছে দিনকাল, কি লাইফের তোমার প্ল্যান, এভাবে বেকার আর কতদিন থাকবা। সে আমাকে বলতেছে সে একটা এখন যৌতুক হিসেবে আমাকে একটা চাকরি দিতে চায়, মোটা বেতনের, মোটা অঙ্ক বেতনের একটা চাকরি আমাকে এখন টাকা দিয়ে কিনতে চায়। আমি এই জন্য আসতে চাই নাই। এখন তুমি বলো আমার কি করা উচিত? আমি কি বাসায় থাকবো না আমি চলে যাবো? না না না, তুমি কেন এই বাসা থেকে চলে যাবে? এটা যেমন ভাইয়ার বাসা, এটা সেম ওয়েতে আমারও বাসা। তুমি আমার বাসায় থাকতেছো, তুমি বলো ভাইয়ার বাসায় থাকতেছো না। আর ভাইয়ার এত বড় সাহস, ভাইয়া তোমাকে ঘর জামাই বলছে, আবার যৌতুক হিসেবে টাকাও, মানে মোটা বেতনের টাকার চাকরিও দিতে চাইছে। প্লিজ 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 শুনো, তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না প্লিজ। আমি দেখতেছি, ভাইয়ের সাথে আমি যাই কথা বলতেছি, ঠিক আছে? তুমি আমার ভাই বোন যে আমি আইসা তোমার ভাইয়ের নামে তোমার কাছে বেঁচে দিতেছি। বেসিক্যালি অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারতেছো আমি যে জিনিসটা নিয়ে কনসার্ন ছিলাম সেই জিনিসটাই আমার সাথে হইতেছে। আর এইভাবে এই বাসায় থাকাটা আমার পক্ষে বিষের মতো হয়ে যেতেছে। প্লিজ তুমি ব্যাপারটা যদি বোঝো তাহলে খুব ভালো। আর শোনো, আমার আর তোমাকে এত গুছায় বলতে হবে না, আমি খুব বুঝতে পারতেছি। আমি এখনই যেতেছি, ভাইয়ের সাথে আমি কথা বলতেছি। কত বড় সাহস, আমার জামাইকে বলো ঘর জামাই! তুমি প্লিজ মন খারাপ করো না, হ্যাঁ? আমি ভাইয়ের সাথে কথা বলে আসতেছি।